ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরামরা বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না, যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, মুসাফির যদি হতো তাহলে কিছু আলামত চিহ্ন তার সঙ্গে থাকতো, এরকম কোন আলামত চিহ্ন নাই। ব্যক্তির পরনের ভিতরে পোশাকাদি সাদা দবদবে, একেবারে পরিপাটি, মাথার ভিতরে চুলগুলো কালো বিছবিছে, একেবারে সাজানো গোছানো। তাইলে ব্যক্তি গাইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক হাঁটু মুবারক মিশিয়ে পড়ছে। অন্য রায়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। কথা ঠিক না বেঠি? হাদিস সহি না গায়রে সহি? কথা কয় না? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটু বরাবর যখন মিশিয়ে বসছেন, বসার পরে সাহাবায়ে কেরাম দেখতেছেন ব্যাপার কি, এই ব্যক্তি কে, এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে ঢেসে দিয়ে বসছে। তাহলে বোঝা গেল ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে আগেই পরিচয় আছে। কারণ পরিচয় ব্যক্তি ছাড়া, চেনা ব্যক্তি ছাড়া কেউ আপনার ভিতরে গাড়ির ভিতরে ডইলে ঢেসে বসতে পারে? তাহলে আগে থেকেই পরিচয় আছে। আগন্তুক ব্যক্তি তিনটা প্রশ্ন করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর ভিতরে একটা প্রশ্ন যে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ঈমান কাকে বলে? ঈমানের সঙ্গে আল্লাহ হাবিব বললেন। বলার পরে ওই প্রশ্নকারী বলতেছে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলছেন। তখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে প্রশ্নকারী বলতেছেন ঠিকই বলছেন। এর অর্থ কি? তাহলে প্রশ্নকারী আগে থেকে প্রশ্নের উত্তর জানে। কথা বলে না? দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, আল্লাহ রাসূল ঠিকই বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারা, এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। এই দুই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। বলেন ইবাদতের অবস্থা কয়টা? সবাই মুখ খুলে বলেন কয়টা? হয়তোবা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এই দুই অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, অন্য হজ সহ অন্য ইবাদত কবুল হবে না। হয়তোবা আল্লাহকে দেখতেছি, বলেন বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছি।